হ্যালো ভিউয়ার্স ফ্যামিলি, আজকে তোমাদের জন্য খুবই সুন্দর একটা টেস্টি রেসিপি নিয়ে চলে এসেছি। তোমাদের খুবই ভালো লাগবে, তো বাচ্চাদের খুবই বেশি ভালো লাগবে, আর এটা খুবই হেলদি। তো এখানে নিয়ে নিয়েছি পোহা, মানে চিড়ে চিড়ে নিয়ে নিয়েছি, আর ওইদিকে নিয়ে নিয়েছি সয়াবিন। এগুলোকে ধুতে দেবো, ধুয়ে একটুখানি মানে রাখবো, জলের মধ্যেই রেখে দেবো। সয়াবিনটাও ততক্ষণে ফুলে ফেপে উঠবে, আর পোহাটাও আমরা ফুলে ফেপে উঠবে। তো চলো কিছুক্ষণ পর আমি দেখতে আসবো যে ঠিকঠাক হয়েছে নাকি। এখন তো ভিজিয়ে রেখে দিচ্ছি, এই যে 1 ঘন্টার মতন রাখছি। তো চলো তারপরে ভালো করে আবারও ওয়াশ করে নেব। এই যে এই দেখো সয়াবিনটা কতটা ফুলে উঠেছে। এরপরে আমি কিন্তু সেদ্ধও করব। নুন জলে আমি একটুখানি ভিজিয়ে রেখেছিলাম, অনেকটাই সফট হয়ে গেছে, কিন্তু আরেকটু সফট করব। তার জন্যে প্রেসার কুকারে আলুর সঙ্গে এটাও দিয়ে দেবো। এই যে 2টা আলু দিয়েছি, আর সয়াবিনটাও দিয়ে দিয়েছি। এখানে টমেটো, তারপরে করিয়েন্ডার, ক্যারেট আর অনিয়ন আর জিঞ্জার নিয়েছি। তো এইগুলোও দিয়ে দেবো। তার আগে ভালো করে জলটা সোপ করে নিচ্ছি এই পোহার থেকে। এই যে একদম ড্রাই করে নিয়েছি। এরপরে আমি ভেজিসগুলো দেবো। তার আগে আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপরে গোলমরিচ গুঁড়ো, রেড চিলি পাউডার, সব মিক্স করে নিচ্ছি। আর নুনও দিয়েছি, বললাম নাকি ঠিক মনে নেই, তো নুনও দেওয়া হয়েছে। নিয়ে এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপরে দেব গরম মশলা, এই যে দিয়ে দিলাম। সবই কিন্তু 1 চামচের মতন দিয়েছি, শুধু নুনটা স্বাদ অনুযায়ী আমি দিয়েছি। এরপরে ভেজিসগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু জিঞ্জারটা আছে তাই অমনি কালারটা এসছে, কিন্তু তা নাহলে আমি ভালো করে ধুয়েছি কিন্তু। এরপরে এই যে বয়েল আলু দিয়ে দিচ্ছি, পটেটো আর সয়াবিনগুলো। এই যে আমি এখানে 2টো আলু দিয়েছি। এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর একটু নুন লাগবে, তাই নুনটা দিলাম। এরপরে আবারও ভালো করে মিক্স করে নিলাম। আর এখানে আটা আর ময়দা নিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি এখন। দেন একটা ভালো কাটলেটের শেপ দেব। তোমরা তোমাদের মতন যেমন খুশি দিতে পারো, স্কোয়ার দিতে পারো, ওভাল দিতে পারো, তারপরে সার্কেল করতে পারো, সিলিন্ড্রিক্যাল শেপ করতে পারো। তোমাদের যেমন শেপের ইচ্ছা অমনি শেপ দিতে পারো। তো আমি এখানে ওভাল আর সার্কেল দিয়েছি, 2টো শেপেরই করছি। আর হ্যাঁ, আরেকটা জিনিস তোমাদেরকে বলতে ভুলে গেলাম। আমি একটা ব্যাটার বানিয়েছিলাম, দেখলে ওইটা আমি ময়দা দিয়ে করেছিলাম, জল আর ময়দা দিয়ে। আর দিয়েছিলাম সেমই। তো এই যে কোটিং করা হয়ে গেছিলো, তারপরে ফ্রাই করা হয়ে গেল, ডিপ ফ্রাই করে নেওয়া হয়েছে। এই যে, আর তোমরা সেমইয়ের জায়গায় অন্য কিছুও দিতে পারো, যেমন ব্রেড ক্রাম্বস দিতে পারো, তারপরে কর্নফ্লেক্স গুঁড়ো দিতে পারো, অনেক কিছু দেওয়া যায়। আমি এখানে সেমই দিয়ে করলাম কোটিংটা, কিন্তু খুবই টেস্টি হয়েছে। আর এর ভিতরে তোমরা চিজও দিতে পারো, চিজে আরও খুব ভালো হবে, একটা বাচ্চাদের খুবই ভালো লাগবে, টেস্টি টেস্টি। এটাও কিন্তু টেস্টি। আর তোমরা এমনিও ফ্রাই করে নিতে পারতে, কোনো কোট ছাড়াই তোমাদের এটা এমনি নর্মাল মানে কাটলেট হতো। খুব একটা টেস্টি লাগলেও লাগতে পারতো। আমি অমনি কোনো দিন কাটলেট খাইনি, আমি সবসময় কোটিং দিয়ে খেয়েছি। তো চলো আর বেশি না বকে তোমাদেরকে টেস্ট করাই, চলো। এই যে রিভিউ দিতে চলে এসছে আমার ঠাকুমা। খেয়ে বললো একটা দেখা তো কেমন? দারুণ।
সুন্দর রে, কি করে করলি? অনেক কিছু দিয়ে করেছি। বাবা, তুই রান্নাও শিখে যাচ্ছিস? হ্যাঁ। ঠাকুমা তো বললো দারুণ হয়েছে। তো চলো আমিও টেস্ট করি। তার আগে একটুখানি উপর থেকে গার্নিশিংয়ের জন্য আর কিছু পেলাম না, বিট নুন একটুখানি দিয়ে দিলাম, দেখতে যেন ভালো লাগে হোয়াইট হোয়াইট। তো চলো সসে ডিপ করে খাই। হাফ খেয়েই একদম দারুণ লেগে গেছে। তো তোমাদেরকেও শেয়ার করলাম যে ভিতরের কেমন লাগছে। এরপরে চলো তোমাদের সামনে লাইভ দেখিয়ে দিলাম। দারুণ হয়েছে কিন্তু, খুবই টেস্টি। বাচ্চাদের খুবই ভালো লাগবে, বড়দের তো ভালো লাগবেই। এটা চায়ের সঙ্গেও তোমরা খেতে পারো স্ন্যাক টাইমে, আর সকালবেলাতে বাচ্চাদের টিফিনেও দিতে পারো। খুবই ভালো লাগবে, মানে বাচ্চা খেয়ে মানে বলবে মা আরও দাও। তো এই আর কি। তো চলো, বাই বাই, লাভ ইউ।